মাত্র 1 ঘন্টা সময় নিয়ে পুরো বাড়িটা ডিপ ক্লিন করলাম। এভাবে সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করি রোজ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল 10টা থেকে। তো একদম বাবানের পাপা তো অফিসে বেরিয়ে গেছে, আর আমি কিছুটা কাপড় কেচে তারপরে ছাদে মেলতে আসলাম। আর বাবান আজকে যায়নি, বাবান একটু বাড়িতেই আছে। বাবানের শরীরটা একটু খারাপ ছিল দেখে আর স্কুলে পাঠালাম না। আর ছাদে দেখো প্রচুর হাওয়া দিয়েছে, আর ওয়েদারটা বেশ ভালো, রৌদ্রও আছে আবার হাওয়াও আছে, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। এরকম হলে কিন্তু বেশ ভালো লাগে, গরমটা একটু কম লাগে, রোদ থাকলে যদি একটু হাওয়া থাকে। তো সকালে যে খাওয়া দাওয়া হয়েছিল আর কি, বাবানের বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর বাসনগুলো তোলা হয়নি, কাপড়গুলো আগে কাচা হয়েছিল, কাপড়গুলো আমি আগেই কেচেছিলাম, তারপর খাওয়া দাওয়া করা হয়েছে। তো ভাবলাম কাপড়গুলো মেলে আসি, তারপরে ঘরের কাজে একবারে লেগে পড়বো, কারণ কাজ রেখে তখন আবার সে কাপড় মেলতে যেতে না আমার ভালো লাগছিল না। তো ভাবলাম আগে কাপড়গুলো সব মেলে দিই, তারপর একদম কাজে লেগে পড়বো। আজকে গোটা বাড়ি পরিষ্কার করবো, তোমরা তো বললামই প্রথমেই, গোটা বাড়ি আজকে পরিষ্কার করবো। তো তোমরা সাথে থাকো, সবটাই দেখতে পাবে। তো খাওয়া দাওয়ার পর যে কটা বাসন ছিল সে কটা মেজে নিয়েছি, আর সকালবেলার যেগুলো কাজ থাকে আমাদের সব কাজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না, সকালের বাসি কাজ, যা যা কাজ থাকে সবটাই কিন্তু একবার করে হয়ে গেছে, কাজগুলো হয়ে গেছে আর কি। ঘর বাড়ি ঝাড় দেওয়া তো একবার হয়েই গেছে। তো আবার লেগে পড়েছি এখন কাজে। তো প্রথমে টেবিলটা ভালো করে কভারটা মুছে নিলাম, কভারটা মুছে নেওয়ার পর কভারটা তুলে তারপর আবার ভালো করে মুছে নিলাম। এখন এই ভেতর দিকগুলোতে একটু একটু করে ধুলো পড়েছে। তো ভাবলাম এগুলো আজকে একদম সুন্দর করে গোটা বাড়ি যেহেতু পরিষ্কার করব, তাহলে এই টেবিলটা এবার বাদ দিব কেন। আর বাড়িতে আজকে যত ফার্নিচার আছে সবগুলোই ভাবছি পরিষ্কার করব। তো এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন ওটা পরিষ্কার করার হয়ে যাওয়ার পর এখন চেয়ারগুলো মুছে নিচ্ছি। আর চেয়ারগুলো তো একটু হালকা ধুলো পড়ে গেছে, এগুলো তো সেরকম মোছাই হয় না, অনেক দিন পর পরই মোছা হয়। তো মাঝে মধ্যে আমি আবার কী করি বলো তো, সার্ফের জলটা গুলে না ওটা দিয়ে করি, বেশ ভালো চকচকে হয়ে যায়। তো বেশিরভাগ টাইমটা আমি সার্ফের জল দিয়েই করি, এভাবে মুছি কম। মাঝে মাঝে কী করি বলো তো, সার্ফের জল দিয়ে একদম সুন্দর করে বাথরুমে নিয়ে যাই, বেশ ভালো করে সার্ফের জল দিয়ে ঘষা দিয়ে ডলে নিই প্রথমে, তারপরে জল ঢেলে দিই, তার ব্যাস শুকিয়ে যায়, তারপর একটু রোদে রেখে দিই, তো একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আজকে আর সেটা করলাম না, আজকে একদম ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর জায়গা মতো টেবিলটা এখন রেখে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রাখা আমি পছন্দ করি, গুছিয়ে রাখা আর কি পছন্দ করি। এই টেবিলটা এখানে একদম এক সাইডে থাকলে ভালো লাগে, মাঝখানে থাকলে খুব অসুবিধা হয়। আর তোমরা তো জানোই ওই মাঝখানে রেখে খেতে হয় আমাদের রোজ, কারণ ডাইনিংটা এত বড় না, তো দুটো ফ্যান না লাগালে হয় না, তো একটাই ফ্যান লাগানো হয়েছে, পরে আর ফ্যান তো লাগানোই হলো না। তো সেই জন্য ওই খাওয়ার সময় টেবিলটা একটু সরানোড়া করতে হয়। তো টেবিলটা গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি, এই যে কাপড় গোছানো প্রায় শেষ হয়ে গেল। যে কটা কাপড় ছিল এগুলো কালকে কেচেছিলাম, কালকের কাপড়গুলো গোছানো হয়নি, সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। তারপরে চলে আসলাম এখন আলমারিটা মুছে নিতে। আলমারিতেও ধুলো পড়ে, সব কিছুতেই তো ধুলো পড়ে ঘরের মধ্যে যা থাকে। আর এই জানলাগুলো খুলে রাখি, গরমে না থাকা যায় না, কি করব বলো তো, এই গরমের জন্য না থাকতেই পারি না ঘরের মধ্যে, সেই জন্য একটু জানলাগুলো খুলে রাখি। তো সেই জন্য খুলে না রাখলেও হয় না। তো আবার চলে এসেছি এখন গ্রিলগুলো মুছতে জানলার, এগুলো তো বেশ ধুলো পড়ে জানো তো। ধুলোগুলো না মুছে না সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভীষণভাবে বাজে লাগে, আমার ভালো লাগে না আর কি। তো বললাম না ওয়েদারটা একটু ভালো ভালো, দেখো ওয়েদারটা আবার খারাপ করে দিল। কি যে হাওয়া ছিল, হাওয়া হঠাৎ করে বৃষ্টি, আর দেখো কি হাওয়া শুরু হলো হঠাৎ করে। তো আমি কাজ করতে করতে হঠাৎ দেখি সেই দৌড়ে গিয়ে আবার ছাদে যত কাপড় ছিল সব নিয়ে এসে আবার মেলে দিলাম। তারপরে আবার সে কাজে লেগে পড়লাম, ভাবলাম ও বৃষ্টি হচ্ছে হোক, আমি আমার কাজে লেগে পড়ি, কিছু করার নেই, বৃষ্টির মতো বৃষ্টি হবে, আমার কাজে আমাকে লাগতেই হবে। তো চলে আসলাম এখন খাটগুলো মুছে নিতে। খাট না মুছলে হবে না, খাটেও একটু একটু করে ধুলো পড়ে, তো সেই জন্য খাটটা মুছে নিচ্ছি। তো প্রথমে সামনের দিকটা সাইডে দুদিকে মুছে নিলাম। তো এখন বিছানাটা একটু টান টান করে নিচ্ছি। সকালবেলা একটা করেছি, বাবান তো বাড়িতে আছে, তোমরা তো জানোই বাচ্চা বাড়িতে থাকলে কীরকম দুষ্টুমি করে, আর এই বিছানার মধ্যে সবসময় খেলাধুলো করে ওই, তো সেই জন্য ওই মাঝে মাঝে একটু পরপরই আমাকে বিছানাটা একটু গোছাতে হয়। তো বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এখন আলনাতে, কাপড়গুলো একটু টান টান করে নিয়েছি, তো টানটানই ছিল,
যেহেতু এই কাপড়গুলো না আমি ব্যবহার করি না, যেগুলো ব্যবহার করা হয় না সেগুলো এখানে থাকে। আর আমি কি করেছি বলো তো, সিঁড়িঘরে না একটা দড়ি টাঙিয়েছি। ওই যে রোজ দিনে যে নাইটিগুলো পরি না, সব নাইটিগুলো কী করে সিঁড়িঘরে ভাঁজ করে সুন্দর গুছিয়ে রেখে দিই, তো ওখানটাও গোছানো থাকে আর এই ঘরটাও গোছানো থাকে। আর এখান থেকে যদি নাইটি জামা কাপড় নিয়ে নিয়ে পরি না, তখন অগোছালো হয়ে যায়, একটা টানতে একটা বেরিয়ে আসে, আর সব সময় গুছিয়ে রাখতে হয়। মানে সব একটা টানলে তো একটা সরবে নড়বেই, তো সেই জন্য গুছিয়ে রাখতে হয়। তো সেই জন্য সেটা না করে কী করি, সিঁড়ি ঘরে হচ্ছে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি। আর এখানে যে আঠাটা দেখতে পাচ্ছ না, যে ফেভিকল, এটা কী জন্য এখানে লুকিয়ে রেখেছি বলো তো? একমাত্র বাবানের জন্য। জানো ও কী করবে, আঠাটা বের করবে, গোটা হাতে লাগাবে, গোটা হাতে লাগিয়ে কী করবে বলো তো, সেগুলো ওই আঠাগুলো শুকিয়ে গেলে তো একদম চামের মতো টেনে টেনে উঠে যায়, ওর নাকি এটা ভীষণ ভালো লাগে। ও সেটাই করবে, আঠা লাগিয়ে তো হাতটা শুকিয়ে নেবে, তো সেগুলো বসে বসে টেনে টেনে তুলবে। তো সেই আঠাটা কদিন ধরে খুঁজে পাচ্ছে না, আমি বলছি শেষ হয়ে গেছে, ফেলে দিয়েছি, কত কিছু বলে বললে তারপরে বুঝিয়েছি, ও তো তাও মানে বিশ্বাস করছে না কথাটা, মানে সেই খুঁজে বেড়াচ্ছে আর কি। তো আমি উপরে লুকিয়ে রেখেছি, কারণ এই নিচে রাখলে কী হয় বলো তো, ও মানে দেখতে পায় আর কি। আর উপরে রেখেছি যাতে ও খুঁজে না পায়, তো সেই জন্য উপরে লুকিয়ে রাখা আর কি, ওর জন্য একমাত্র। তো যখন প্রয়োজন হয় আমাদের তখন বের করে নিই, আবার ওখানেই রেখে দিই। তো এদিকে এই দিকটা মুছিয়ে নিয়ে গুছিয়ে নিলাম, আর বাবানের বইগুলো সবটা ভালো করে নামিয়ে সেলফগুলো মুছে তারপর হচ্ছে গুছিয়ে নিলাম। আর বাবানা যে বাড়িতে আছে, তো বইগুলো বেশ অনেকগুলো রয়ে গেছে, নইলে স্কুলগুলো তো অনেকগুলো বই নিয়ে যেতে হয়, তো বেশি বই থাকে না তখন। আর আজকে বই খাতাগুলো বেশ অনেকগুলো আছে। তো ওই দিকটা গুছিয়ে চলে আসলাম এখন এই কি বলবো, দরজাটা মুছতে। আজকে বললাম না পুরো বাড়ি বেশ ভালো করে পরিষ্কার করবো, তো এই ঘরটা তো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি, তো মোছামুছিটা পরে করব, আগে ভাবলাম একটা একটা করে ঘর পরিষ্কার করি আর ঝাড় দিয়ে বের করি, তো বারবার এই ঘরে আসতে হবে না। তো এই ঘরটা পরিষ্কার করার পর আবার তো অন্য ঘরগুলো আছে, আরও দুটো ঘর আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আর যেহেতু ঘরে ঝুল ছিল না, তো সেই জন্য ঝুলটা আর পরিষ্কার করা অতটা সময় হলো না, মানে হলো না বলতে ছিল না দেখে আর কি, মানে করা হলো না আর কি, থাকলে তো অবশ্যই করতাম। তো এখন এই ঘরের জানলাটা মুছে নিচ্ছি ভালো করে, এই ঘরের জানলার গ্রিলগুলো, এটা তো বেশ মানে ভালোই ধুলো পড়ে আর কি, তো সেই জন্য এটা একটু মুছে নেওয়া আর কি। তো এই ঘরে তো দুটো জানলা, তো সেই জন্য দুটো জানলাই ভালো করে মুছে নিচ্ছি। আর ওই সাদা সাদা হয়ে থাকে না, দেখতেও ভীষণভাবে বাজে লাগে, আর যেহেতু পর্দা নেই আর সব সময় চোখের সামনে থাকে আর কি, মানে দেখা যায়, পর্দা থাকলে তবু একটু ঢেকে থাকতো আর কি, তো সেই জন্য আর একটু ভালো করে পরিষ্কার করা আর কি। তো বিছানাটা একদম ঝাড় দিয়ে নিলাম। আর এই টেবিলটা তো তোমরা জানোই, বাবার বাবা কখনো গুছিয়ে রাখে না, এখান থেকে ল্যাপটপ বের করে নিবে, আর কী করবে এখানটা সব সময় মানে কী বলবো, মানে অগোছালো করে রাখবে। তো এটা একটু গুছিয়ে নিয়ে তারপরে একদম, এখন এই ঘরটা তো হয়ে গেছে, এই ঘরে যেহেতু ফার্নিচার নেই আমার সেরকম কিছু, তো যতটুকু ছিল ততটুকুই বেশ ভালো করে মানে মুছে ঝাড় দিয়ে নিলাম। এখন ঝাড় দিচ্ছি ঘরগুলো, আর সব কিছু পরিষ্কার একদম এই ঘরের। তো এই দিক থেকে বের করে নিলাম, এই দিকটাও বেশ ঝাড় দিয়ে নিলাম। আর চোখের নিচগুলো একটু করে নিচ্ছি, যেহেতু সেরকম ধুলো নেই, রোজ দিন করি তো, তো ধুলো একদমই পড়ে না বললেই চলে আর কি চোখের নিচগুলোতে এখন, তো রোজ দিন করার জন্য এখন পড়ে না। তো চলে আসলাম এখন ছোটো ঘরে। আর এই ঘরটা একটু ছোট দেখে আমি এই ঘরটাকে ছোটো ঘর বলি, আসলে তিনটা ঘর তো কোনটাকে কি বলবো বলো, মানে সেই জন্য একটা ঘর একটা নাম দিতে হবে। ধরো কাউকে কিছু আনতে বললাম, এখন কি করে বলবো কোন ঘরে আছে, তো সেই জন্য তিন ঘরে তিনটা নাম দেওয়া হয়েছে। তো সেই জন্য এটাকে ছোটো দেখে সব থেকে এটাকে ছোটো ঘর বলেই মানে চালিয়ে দিই আমি। তো এই ঘরটা বেশ, এই ঘরেও কোনো ফার্নিচার নেই, এক চৌকি ছাড়া আর কিছুই নেই। তো এই গ্রিলগুলো মুছে নিয়ে চৌকির নিচগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ঝাড় দেওয়া শেষ করব, তারপরে ঘরটা একটু মুছে নেব, তাহলে একদম ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেল আমার সব কিছু আজকে। আর বেশি সময় লাগেনি জানো তো, অল্প সময় একদম গোটা বাড়িটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। মামুনি ব্যাপারীতে দিদিভাই বলেছে আমার ছেলের নামও বাবান, আর তোমার দারুণ লাগে তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। আর তোমার ছেলের নামও বাবান শুনে ভীষণ ভালো লাগলো। আর রূপা দাস বোন বলেছে দিদি তোমার ব্লগ আমি দেখি, দিদি রোজ দেখি তোমার ব্লগে এসে বসে থাকি তাড়াতাড়ি করে ঘরের কাজ করে নিই। জানো দিদি আমার দুটো ছোট বেবিও আছে, আর আমি তোমার ব্লগ দেখতে দেখতে ঘরের কাজ করি, তাতে আমি ভালো একটা এনার্জি পাই। তুমি সব কাজ এত সুন্দর করে পরিপাটিভাবে করো, আমি চেষ্টা করি সেইভাবে থাকার, কিন্তু হয়ে ওঠে না, কি করব বলো।
তো দিদিভাই ভীষণ ভালো লাগলো কমেন্টটা পড়ে। আর তোমার যে দুটো বেবি আছে তাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকে। আর তাদের কি নাম রেখেছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর তোমার কমেন্টটা পড়ে এত ভালো লাগলো, সত্যি মনটা ভরে যায়। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি আমি। আর দেখো এইদিকে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমার প্রায় ঘরগুলো মোছাও হয়ে গেছে। আর বেশি নেই, কিছুটা ঘর মোছা বাকি আছে, ওটা মুছে নিলেই হবে। কিছুটা বলতে শুধু এই ডাইনিংটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব